ফতুল্লার লামাপাড়ার মাদকাসক্ত পুনর্বাসন সহায়তা কেন্দ্রে প্রয়াসের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। প্রয়াসের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোর্স সমাপনী, সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতা বর্ষপূর্তি ও খেলাধুলা আয়োজন করা হয়। প্রয়াসের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কোর্স সমাপনী, সনদ প্রদান, বিভিন্ন মেয়াদে সুস্থতা বর্ষপূর্তি ও খেলাধুলার আয়োজন করা হয়েছে। বুধবার দিনব্যাপী অনুষ্ঠানে প্রয়াসের জেনারেল ম্যানেজার কবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদকাসক্ত পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র প্রয়াসের প্রাক্তন পরিচালক ডক্টর নিহার বানু। এ সময় বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলায় মাদকাসক্ত চিকিৎসা সেবা প্রদান প্রয়াস বিগত ২১ বছর যাবৎ নিরবচ্ছিন্নভাবে সব ধরনের বিধিবিধান মেনে সেবা মনোনয়ন প্রয়াসের বর্তমান লক্ষ্য। শুধু চিকিৎসা সেবা প্রদান নয়, বরং মানসম্মত টেকসই সেবা নিশ্চিত করার জন্য চিকিৎসা পরবর্তী বিভিন্ন কার্যক্রম কেন্দ্রটি পরিচালনা করে থাকে। বক্তারা আরও বলেন, প্রয়াসের চিকিৎসা কোর্স সম্পন্নকারীদের সার্টিফিকেট প্রদান, প্রাক্তন সদস্যদের মনিটরিং, বিভিন্ন মেয়াদে সুস্থ থাকা ও স্বীকৃতি এবং জনসচেতনতামূলক প্রচারণা অংশগ্রহণ প্রয়াসের টেকসই চিকিৎসা পরিকল্পনারই অংশ। এ সময় বক্তারা প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, অভিভাবক, প্রতিনিধি ও প্রাক্তন সদস্যদের প্রয়াসের সামগ্রিক কার্যক্রম সংযুক্ত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রোগ্রামার অফিসার গোলাম কিবরিয়া ও তানবীর আরফিন রনি প্রমুখ। আমার এই প্রয়াস মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে মাদকাসক্ত ব্যক্তি, অনাথ মাদকাসক্ত ব্যক্তিদের আমার প্রয়াস পরিবারের পক্ষ থেকে আমি যথেষ্ট আন্তরিক ও সহযোগিতামূলক আমি মাদকের চিকিৎসা করে যাচ্ছি। সাক্ষ্য অনেক প্রমাণ আছে, হয়তোবা কাছে বা দূরে সমাজে অনেকেই আমাদের প্রয়াসের প্রচারণা বা সহযোগিতামূলক, আন্তরিকতামূলক মাদকের চিকিৎসা প্রসঙ্গে অনেকে সহযোগিতা পেয়ে যাচ্ছে। আগামীতে প্রজন্ম তাদেরকে সহযোগিতা হিসাবে আমরা মাদকাসক্ত চিকিৎসা করব। কারণ একজন মাদকাসক্ত কতটুকু যে অসহায় ভয়াবহতা জীবনযাপন করে, পাশাপাশি তার পরিবারবর্গ কত যে অসহায় অর্থনৈতিকভাবে বা মানসিকভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে তারা যে কতটুকু অসহায় বা কষ্টদায়ক অবিরতভাবে জীবনযাপন করে, সেই কষ্ট অবিরত পরিবারবর্গ, মাদকাসক্ত পরিবারবর্গ প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ ও আন্তরিকতা সগাত সবসময় আমরা চিকিৎসার জন্য সহযোগিতা করে যাচ্ছি, করব। সবাই আমার প্রয়াস মাদকাসক্ত পুনর্বাসন ও সহায়তা কেন্দ্রের প্রতি সবার পক্ষ, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। হ্যাঁ, সবার মনের মাঝখানে একটা অনিশ্চয়তা ছিল, কিন্তু আজকে এই কেন্দ্রের সুবাদে সেই পরিবারগুলো কিন্তু হাসি মুখে আছে, ঠিক না? তো এটা আল্লাহর অশেষ রহমত যে আমরা এই লম্বা সময় পর্যন্ত প্রয়াসের কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পারছি। প্রয়াসের প্রতিষ্ঠাতা সোহেল হোসেন, প্রয়াসের জেনারেল ম্যানেজার কবির মামা, সবার স্টাফ প্যানেলে যারা আছেন, বিভিন্ন সময় যারা কেন্দ্রে সময় দিয়েছেন, তাদের সবার প্রতি আসলে কৃতজ্ঞতা আমাদের রিকভারি বন্ধুদের প্রতি, যারা লম্বা সময় ধরে তাদের মূল্যবান সময় রেখেও, অনেকে আছে না 5 বছর, 10 বছর, 20 বছর পর্যন্ত ভালো আছে, কিন্তু এখনও কিন্তু সেন্টারে সময় দেয়। না দিলেই কি, না দিলে কিছু করার আছে? তাদের তো এখন আর সমস্যা নেই। ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, ঘর সংসার আছে, এই সব কিছুর মাঝখানেও কিন্তু এখনও সেন্টারের প্রতি যেই টানটা, এটাই কিন্তু তার কৃতজ্ঞতা বোধটা, যে এই জায়গার কারণেই কিন্তু আজকে সে জীবনে যেই জায়গায় আছে সেই জায়গায় পৌঁছাইতে পারছে। এই কেন্দ্রের মাধ্যমেই কিন্তু সে সুস্থতার পথে অগ্রসর হচ্ছে। তো এই যেই দলটা এই সুস্থতার পথে অগ্রসর হচ্ছে, আমরা সেই দলের পিছনে থাকব, নাকি আমরা ওই দলের পিছনে থাকব যেই দল অসুস্থ পথে যাচ্ছে বা অসুস্থ জীবনযাপন করতেছে? আমরা কাদেরকে আসলে পছন্দ করব, কাদেরকে আমরা বন্ধু হিসেবে নির্বাচন করব, এই সিদ্ধান্তটা কিন্তু আমাদের নিজেদের, ঠিক না? তো এখন আপনারাও এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি।
যারা এখন আস্তে আস্তে আমাদের পিছনেই আমরা আপনাদেরকে আসার জন্য ইনভাইটেশন দিচ্ছি। এখন এই সিদ্ধান্ত পুরোপুরি আপনার, কি আপনি আমার পিছনে আমাদের সাথে আসবেন, আমাদের সাথে হাতে হাত ধরে হাঁটবেন, নাকি আপনার সেই বিসি বন্ধুদের সাথে হাতে হাত ধরে হাঁটবেন, এটা কিন্তু আপনাদের সিদ্ধান্ত। আসলে আমি যখন ভর্তি হই তখন ভাবছিলাম যে জীবনে সব কিছুই হারাই ফেলছি, ভালোবাসা হারাই ফেলছি, ব্যবসা বাণিজ্য ভালো পাইছি, এই বোধহয় গেল গা, এই বোধহয় পাইলাম না। আসলে হাউস যতদিন ছিলাম ওই হতাশাটা আমার ভিতরে ছিল। কিন্তু যখন কোনো রিকভারি আমার সামনে ডাইসে দাঁড়ায় কথা বলতো, তাদেরকে ভুল বুঝতাম তারা বোধহয় সেন্টারের দালাল। বুঝছেন, আজকে বুঝি আসলে রিকভারি কী জিনিস, রিকভারি কী জিনিস আজকে বুঝি। সেই সময় আমি বুঝতাম যে এরা বোধহয় সেন্টারের দালাল, এই কষ্ট আমাকে দেয়। বুঝছেন, তারপরে যখন আপনার 3 মাস পার হইয়া এর সাথে মামার সাথে আমাদের একটা খুব ভালো সম্পর্ক হয়, সম্পর্ক হয়ে বাইরের জীবনটা কাটাতে প্রায় অনেক দিন এখানে থাকি। তারপরে নিজের ব্যবসা বাণিজ্য আল্লাহ এমন দেওয়া দিছে, আগে যা আশা করি না তার চেয়ে অনেক অনেক বেশি, যেটা সুক্রিয়া করে শেষ করা যাবে না। বিয়ে করছি, বাচ্চা হয়েছে, বাচ্চারা বড় হয়েছে, এখনও বাচ্চাদের নিয়ে প্রায় 7-8 বছর আগেও বাচ্চাদের নিয়ে মাঝে মাঝে আসতাম। আমার স্ত্রী বিশেষ ধন্যবাদ জানাই, সে সেন্টারে সব বোঝে, সেন্টারে সব বোঝে। একজন রিকভারিরে কীভাবে আসলে আমি স্বীকার করছি আমার স্ত্রীর কাছে যে সেন্টার কীভাবে পরিচালনা করছে, ঠিক এভাবে আমার আজকের দিন পর্যন্ত এভাবেই রাখছে। আমি আসলে অসুস্থ, আমার অপারেশন করছে, আমি রোজার 11 থেকে আজকের দিন সকালবেলা হাসপাতাল ছিলাম। কিন্তু আমার ওয়াইফকে যখন আমি বলছি যে কবির মামা ফোন দিছে সেন্টারে যাইতে হইব, হাসতে হাসতে আমার কইছে তুমি কইলাম ওয়ার করে দিয়ে গাড়িতে যাও। আমার সুস্থতার বয়স চলতেছে বর্তমানে প্রায় 17 বছর, আলহামদুলিল্লাহ। তো সুস্থ থাকা নিজের কাছে, কারো কাছে না। এখান থেকে শিক্ষা নেবেন, এখানের ভালো জিনিসগুলো নেবেন, খারাপ জিনিস যেগুলা এগুলো নিয়েন না। ব্যাস, এটাই। আপনারা বাইরে ভালো অনেক সুস্থ থাকতে পারবেন। আমি যখনই খুব বোর ফিল করি, কবির মামার সাথে ফোনে শেয়ার করি। সেন্টার থেকে বাইরে হওয়ার পর চুক্তিপত্র হয়েছি যে স্লিপ করলে দুজন একসাথে করবো। হ্যাঁ, এখনও আমি এই মাঝে মধ্যে মাথা চক্কর মারে, কিন্তু কি করবো, মামুরে ফোন দিই, রাত্রে 12টা বাজে হলেও ফোন দিই, মামু কী হয়েছে, মামু স্লিপ করার ছাড়া উপায় নাই। কয় ঠিক আছে মামু, কালকে সকালে আইতাছি। এই আর কি। যাই হোক, সুস্থতা নিজের কাছে, যেখানেই যাবেন সেখানেই আপনি মাদক পাবেন। খাওয়া না খাওয়া সেটা আপনার ব্যাপার। ওই এখান থেকে মাদকের যে ভালো দিকগুলা, খারাপ দিকগুলা যেগুলো আছে এগুলো নেবেন। ভালো দিক তো কোনোটাই নাই, আছে সবই খারাপ দিক। হ্যাঁ, আমরা ডিসকভারি না।